আমার বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, আমি জিন এবং মানুষকে আমি আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। কিন্তু মানুষ আল্লাহ জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু ইবাদতের অনেকগুলো মাধ্যম রয়েছে, আল্লাহ তাআলাকে স্মরণ করার অনেক মাধ্যম রয়েছে, আল্লাহর ইবাদত করার জন্য অনেকগুলা মাধ্যম রয়েছে। কিন্তু এর মধ্যে একটা মাত্র মাধ্যম হলো, সেই মাধ্যমটা হলো নামাজ, সালাত। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য চাও, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ডাক দিয়া বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা ধৈর্য সালাতের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয় তা বিনয়ী ছাড়া এবং অন্যদের উপর কঠিন। আমার বাবাজিরা, এমন তো লোক দেখা যায় যেই লোকগুলা লোক দেখানো ইবাদত করে, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত গুলা করে না, আল্লাহকে খুশি করার জন্য নামাজ আদায় করে না। এমন লোক আছে মানুষকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য হজ করে, যাকাত দেয়, নামাজ আদায় করে। এদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নিজেদের সালাতের অমনোযোগী, যারা সালাত আদায় করে কিন্তু সালাতের মধ্যে মনোযোগী নাই, কারণ তাদের মনের মধ্যে একটাই মাত্র চিন্তা যে আমি নামাজ পড়তেছি, আমাকে মানুষ নামাজি বলবে। আমার বাবাজিরা, আমার আল্লাহর পরের আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা হুম ইউরাউন। যারা লোক দেখানোর জন্য তা করে, যারা লোক দেখানোর জন্য, আমার আল্লাহকে খুশি করার জন্য যারা নামাজ আদায় করে না, যারা আমার আল্লাহকে খুশি করার জন্য সালাত আদায় করে না, তারা কোনোদিন সফল কাম হতে পারে না। যারা আমার আল্লাহকে দেখানোর জন্য, আমার আল্লাহকে খুশি করার জন্য, যারা আমার আল্লাহকে খুশি করার জন্য সালাত আদায় করে, নামাজ আদায় করে, তারাই হলো দুনিয়ার মধ্যে একমাত্র সফল ব্যক্তি। আমার বাবাজিরা, নামাজ পড়া হলো একটা সৌভাগ্যের বিষয়। নামাজ এমন একটা বিষয়, যারা নামাজ পড়ে তারা সৌভাগ্য ব্যক্তি, আর যারা নামাজ পড়ে না তারা হলো দুর্ভাগ্য ব্যক্তি। একটা হাদিস শরীফ এসেছে সুনাদে আহমদ শরীফের মধ্যে 6576 নম্বর হাদিস শরীফের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে,
যেই ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যত্ন সহকারে মনোযোগ দিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কাল হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাইব রে, সেই হাসরের ময়দানের দিন সেই নামাজগুলা সেই ব্যক্তিটারে কি করবে, সাফায়াত করবে এবং তার কবরটাকে আলোকিত করে দিবে। এই আমার বাবাজি দাদারি, ও আর পরে জানিস নি মা বোনেরাম, আর যারা নামাজ না আদায় করে এর ব্যাপারে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে বলে দিয়েছেন, যারা নামাজ আদায় না করবে, যারা নামাজের মধ্যে মনোযোগী না দিবে, কাল হাসরের ময়দানের মধ্যে এই নামাজই হবে তাদের জন্য জাহান্নামের কারণ, আর তাদের কবরটা হবে জাহান্নাম। এই হাদিস কানে এসেছে মুসনাদে আহমদ, হাদিস নাম্বার হইল 6576 নম্বর হাদিস। আমার বাবাজিরা, নামাজ সম্পর্কে অনেকগুলো আয়াত রয়েছে, অনেকগুলো হাদিস রয়েছে। এর মধ্যে আমরা নামাজ ছেড়ে দেই, আমরা নামাজ পড়ি না, নবীর উম্মত হয়ে আমরা নামাজকে আমরা অবহেলা করি। কিন্তু একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ছিলেন অন্ধ একজন সাহাবী, তিনি মসজিদের মধ্যে যাইতেন। মসজিদের মধ্যে যাওয়ার সময় অন্ধ মানুষ কিভাবে তিনি মসজিদের মধ্যে যাইব, কিভাবে তিনি মসজিদের মধ্যে যাইয়া নামাজ আদায় করবে, এই ব্যাপারে টেনশনের মধ্যে পইরা গেলেন। কিভাবে আমি মসজিদের মধ্যে যাইয়া নামাজ আদায় করব? অন্ধ মানুষ, আমি একা চলাচল করতে পারি না। এই জন্য অন্যান্য সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলতেছেন, ও ইবনে আব্বাস গো, আপনি এক কাজ করেন, ঘরের মধ্যে নামাজটুকু আদায় করে পেলেন, কারণ আপনি তো অন্ধ, আপনি তো চোখে দেখেন না। আপনি এক কাজ করেন, আপনি মসজিদে না যাইয়া আপনার হুজরার মধ্যে, আপনার ঘরের মধ্যে নামাজ আদায় করেন। আপনি তো চোখে দেখেন না, কিভাবে যাইবেন, কিভাবে আসবেন? তখন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না না, আমি মসজিদ ছাড়া নামাজ আদায় করব না। সাহাবায়ে কেরামদের ভিতরে কেমন নামাজের প্রেম ছিল, কেমন ভালোবাসা ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একজন লোক লাগলো, একজন যুবককে লাগলেন। সেই যুবকটার রাখার পরে বলতেছেন, তুমি আমারে এমন ভাবে প্রতি ওয়াক্ত আমার মসজিদের মধ্যে নিয়ে যাইবা, আবার মসজিদ থেকে আবার বাড়ির মধ্যে আইনা দিবা। সেই যুবকটারে যখন ইবনে আব্বাস যখন সেই যুবকটাকে যখন রাখলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে নামাজ আদায় করতে লাগলেন। সেই যুবকের মাধ্যমে মসজিদের মধ্যে যায়, আবার মসজিদ থেকে আবার বাড়ির মধ্যে আসে। কিন্তু একদিন কি হলো, একদিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি মসজিদে যাওয়ার যখন সময় যখন হয়ে গেল, মসজিদের মধ্যে যাওয়ার সময় হয়ে যাওয়ার পরে তখন দেখতেছে সেই যুবকটা এই জায়গার মধ্যে নাই। সেই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে মসজিদের মধ্যে যাবে, চিন্তার মধ্যে পড়ে গেল। হায় হায় রে, আমি কিভাবে মসজিদের মধ্যে যাব, কিভাবে আমি নামাজ আদায় করব? ডাকাডাকি করতেছে, সেই যুবকটা কোথায় যেন চলে গেছে। ইবনে আব্বাস আল্লাহর দরবারে দুইটা হাত তুইলা ডাক দিয়া বলে, মাবুদ, ও
ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, তুমি তো জানো তোমার নামাজের কত প্রেম ভালোবাসা আমার ভিতরে। আমি অন্ধ মানুষ, আমি ইবনে আব্বাস অন্ধ মানুষ, একা একা নামাজের মধ্যে যাইতে পারি না, মসজিদের মধ্যে যাইতে পারি না। আমার তো মন কান্দে মসজিদের মধ্যে যাইয়া নামাজ আদায় করার জন্য, কিন্তু আজকে দিয়ে আমি যাইতে পারতেছি না। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা চক্ষু ভালো কইরা দিল। দুইটা চক্ষু যখন ভালো কইরা দিল রে আমার বাবাজিরা রে, দুইটা চক্ষু ভালো কইরা দিয়া তখন ইবনে আব্বাস মসজিদের মধ্যে গেল। আবার মসজিদ থেকে আবার বাড়ির মধ্যে আসলো। বাড়ির মধ্যে আসার পরে সাথে সাথে আবার তার দুইটা চক্ষু অন্ধ হয়ে গেল। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যতদিন দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে ছিল ততদিন এইভাবে যখন নামাজের ওয়াক্ত যখন হইতো তখন তিনি কি করতেন, এমন ভাবে তার চক্ষু ভালো হয়ে যাইতো, মসজিদের মধ্যে যাইতো। আবার যখন বাড়ির মধ্যে যখন আসতো আবার তার দুইটা চক্ষু আবার কি হয়ে যাইতো, অন্ধকার হয়ে যাইতো, অন্ধকার হয়ে যাইতো, কিছু দেখতো না। এমন ভাবে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন দুনিয়ার মধ্যে ছিল ততদিন পর্যন্ত ইবনে আব্বাস এমন ভাবে চলছিল, এমন ভাবে চলছিল। সাহাবায়ে কেরামদের কেমন ভালোবাসা ছিল নামাজের প্রতি, নামাজের প্রতি অনেক ভালোবাসা ছিল, অনেক ভালোবাসা ছিল। আমার বাবাজিরা রে, আমার নবীজি একদিন স্বপ্নের মধ্যে দেখতেছেন, আমার নবী একদিন স্বপ্নের মধ্যে কি দেখতেছেন, দুইজন ফেরেশতা এসে আমার নবীজিকে নিয়ে যাইতেছেন। আমার নবীজিকে যখন যাইতেছেন, আমার নবীজিকে নিয়ে যাইতে যাইতে ফেরেশতাদেরকে বলতেছেন, ফেরেশতারা কোথায় নিয়ে যাইতেছো আমাকে? আবার নবী যখন এই কথা বলল রে, তখন দুইজন ফেরেশতা বলতেছেন, আসেন আমরা আপনাকে একটু সামনে নিয়ে যাব। তখন আমার নবীজি যখন সামনে যাইতেছেন, সামনে যাইতে 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 তখন আমার নবী দেখতেছেন একটা লোক শুয়ে রইছে। সেই লোকটারে একজন লোক এমন ভাবে একটা হাতুড়ি দিয়া তার সারা শরীরের মধ্যে এমন ভাবে আঘাত করতেছে, তার মাথার মধ্যে এমন ভাবে আঘাত করতেছে, আঘাতে তার মাথা ছিন্ন বিচ্ছিন্ন হইয়া, মগজগুলা ছিন্ন বিচ্ছিন্ন হইয়া জমিনের মধ্যে চতুর্দিক দিয়া ছড়াইয়া পইরা যায়। তখন আমার নবীজি ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, ও আমার ফেরেশতারা, সেই ব্যক্তিটারে কেন এমন ভাবে কেন শাস্তি দেওয়া হইতেছে, কারণটা কি, কারণটা কি? তখন ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, ও আল্লাহর নবী, সেই ব্যক্তিটারে একটা মাত্র কারণে শাস্তি দেওয়া হইতেছে। এই ব্যক্তিটারে শাস্তি দেওয়ার কারণটাই হলো, কারণ হলো সেই ব্যক্তিটার নামাজের সময় অলসতা করত, সেই নামাজ আদায় করত না। সেই নামাজ না আদায় করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সেই ব্যক্তিটারে শাস্তি দিতেছে। জবান খুলে বলুন না আল্লাহু আকবার।